সেটা উত্তপ্ত হচ্ছে। কখনো কখনো সেটি এরকম পর্যায়ে গিয়েছে যে ভোট বন্ধ রাখতে হয়েছে, এরকম ঘটনা পর্যন্ত কোনো কোনো কেন্দ্রে ঘটেছে। তো এখন পর্যন্ত যদি আপনাদেরকে জানাতে চাই, আমরা যেগুলো কিছু কিছু কেন্দ্রে যেটি দেখেছি, যে শিক্ষার্থীদের যে তার মেয়াদ শেষ হয়ে গেছে এরকম শিক্ষার্থীর উপস্থিতি, কিংবা যেই ভোটার নন এরকম শিক্ষার্থীদের হলে হলে উপস্থিতি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু যে ভোটের পরিবেশ সেখানে কিন্তু যে নানা ধরনের মাত্রা তৈরি করেছে এবং সেখানে কিন্তু যে হলগুলোতে বেশ উত্তপ্ত পরিবেশের তৈরি হয়। তো এখন পর্যন্ত যদি আমরা আপনাদেরকে বলতে চাই যে একটি কেন্দ্রে কিন্তু যে কিছু সময় ভোট গ্রহণ বন্ধ ছিল এবং বিভিন্ন প্যানেলগুলোর পক্ষ থেকেও কিন্তু যে সংবাদ সম্মেলন করা হচ্ছে কিংবা যে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে, সেখানে কিন্তু প্রায় সব প্যানেলের পক্ষ থেকেই নানা ধরনের অভিযোগগুলো তোলা হচ্ছে এবং সেখানে প্রশাসন এবং নির্বাচন কমিশন তারা কতটা আন্তরিক কিংবা তারা তাদের দায়িত্ব কতটুকু পালন করছে সেটি নিয়ে কিন্তু যে প্রশ্ন তোলা হচ্ছে বিভিন্ন প্যানেলগুলোর পক্ষ থেকে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মীদের সঙ্গেও কেউ কেউ অসদাচরণ করছেন, এরকম অভিযোগও কিন্তু যে উঠেছে। তো সবগুলো মিলে যে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন নিয়ে কিন্তু যে নানা ধরনের যে পরিস্থিতি সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো অল্প কিছু সময় আগে সমন্বিত শিক্ষার্থী ফোরামের একটি যে সংবাদ সম্মেলন হয়েছিল, যেটি আসলে যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত যে প্যানেল শিক্ষার্থী ঐক্য ফোরামের, তো সেই সংবাদ সম্মেলনেও কিন্তু যে নানা ধরনের অভিযোগ তোলা হয়েছে এবং তারা প্রতিপক্ষ বিভিন্ন প্যানেলের বিরুদ্ধে যে অভিযোগটি করেছেন সেটি হলো যে সকাল থেকে, অর্থাৎ সেটি নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তারা লিফলেট বিতরণ করছে এবং যেই প্রয়োজনের তুলনায় যে অতিরিক্ত যে লিফলেট প্রয়োজনের তুলনায় যে অতিরিক্ত যে ব্যালট ছাপানো হয়েছে সেটি নিয়ে কিন্তু যে প্রায় সবগুলো প্যানেলই কিন্তু যে প্রশ্ন তুলেছে। অল্প কিছু সময় আগে যেমন শিক্ষার্থী ঐক্য ফোরামের সংবাদ সম্মেলনের জন্য যেমন বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, ঠিক একইভাবে ছাত্রদলের পক্ষ থেকেও এই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল এবং শিবিরের পক্ষ থেকেও কিন্তু যে এই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং সেই জায়গাতে যে প্রশাসনের একেবারে যে উচ্চ মানে শীর্ষ স্তর থেকে নিয়ে শুরু করে যে বিভিন্ন স্তরের সঙ্গে যারা জড়িত রয়েছে তারাও এই নির্বাচনের যেই ব্যবস্থাপনা সেটি সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে কতটা যে আন্তরিক সেই প্রশ্নটা কিন্তু যে তুলেছে। তো এইরকম একটি জায়গাতে যখন শিক্ষার্থীরা তবুও আশা করছে বিভিন্ন প্যানেলের যারা রয়েছেন যে তারা যে কথাটি বলছেন যে তারা আশা করেন যে শিক্ষার্থীরা যে এই নানা ধরনের যে কুটচাল চলছে কিংবা যে ষড়যন্ত্র চলছে সেগুলো রুখে দেওয়া হবে এবং একইভাবে বিভিন্ন প্যানেলের শিবির কিংবা ছাত্রদলের প্যানেল থেকে যে কথাটি বলা হচ্ছে, যদি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের যে পরিবেশ সেটি চলতে থাকে তাহলে তারা ফলাফল যাই হোক না কেন মেনে নেবেন।